আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনই ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আমিও ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম চেহেল কাফের একটি চৌকোনা নকশা দিব। যেই নকশাটির দিকে কোনো ব্যথার রুগী, প্রচণ্ড ব্যথার রুগী যদি এক নজরে তাকিয়ে দীর্ঘ সময় তাকিয়ে থাকে, তো কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি অনুভব করতে পারবেন যে তার ব্যথা অনেকাংশ কমে গেছে। পরবর্তীতে এই নকশাটি কোনো কোনো সাদা কাগজে মেশ জাফরান দিয়ে লিখে তার গলায় বা হাতে বা তার কোমরে ধারণ করতে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দয়া করেন, মায়া করেন, রহমত করেন, ওই রুগী আল্লাহ পাকের ইচ্ছায় ধীরে ধীরে সুস্থতার দিকে চলে আসবে। আপনারা যারা এই মুজাররত নকশাটির ব্যাপারে জানতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা হাদিয়া স্বরূপ দিয়ে দেওয়া হলো। ইনশাআল্লাহ এখানে যেভাবে লেখা আছে সেই পর্যায়ে আপনারা লিখবেন, ইনশাআল্লাহ এর দ্বারা বহুবিধ ফায়দা পাবেন। আমি প্রফেশনাল ইউটিউবার নই, যার কারণে আমার বচনভঙ্গি, আমার কথা বা আমার উপস্থাপনাটা বেশি গুছালো নয়। মানুষ হিসাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যেহেতু এটা আমার উস্তাদের নির্দেশে আমি আসলে চ্যানেলটি খুলেছি। আমি ইউটিউব চিকিৎসক না, ইউটিউবে আমি চিকিৎসা করি না বা ইউটিউবে কোনো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমার তেমন ভালো ধারণা নেই। শুধুমাত্র আমার উস্তাদের নির্দেশনা মানার জন্য যেহেতু আমি এটা করা, এই জন্য আমি শুধুমাত্র উস্তাদের নির্দেশনা মানছি। ইনশাআল্লাহ উস্তাদ যেই দুটি বিষয় আমাকে ভিডিও বানানোর জন্য বলেছেন, আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেই দুটো বিষয়ের উপর আপনাদের ভিডিও বানিয়ে উপহার দেব। এটাই আসলে আমার মূল মাকসাদ, যে আমার উস্তাদের নির্দেশনা মানা। আপনারা আমার কথা এবং কাজে যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, আমার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কী বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করবেন, জানাবেন। ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে নতুন ভিডিও দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।